সব সূচকে 2023 সালের তুলনায় 2024 সালে সড়ক দুর্ঘটনা পরিস্থিতির অবনতি হয়েছে দাবি করে প্রতিবেদন তুলে ধরেছে যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির পরিসংখ্যান অনুযায়ী 24 সালে 6,359টি সড়ক দুর্ঘটনায় 8,543 জন নিহত এবং 12,608 জন আহত হয়েছেন। জাতীয় কল্যাণ সমিতির মহাসচিব বলছেন, সরকার বদল হলেও পরিবহন খাতের কাঠামোগত কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র চাঁদাবাজির হাত বদল হয়েছে। ইশতিয়াক ইমনের রিপোর্ট। 27 ডিসেম্বর ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় বেপরোয়া বাসের চাপায় নিহত হন শিশুসহ 6 জন। চলতি বছরের শুরুতেও এক্সপ্রেসওয়েতে ঘটেছে একের পর এক সড়ক দুর্ঘটনা, প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রতি বছরের মতো এবারও দুর্ঘটনার হতাহতের তথ্য প্রকাশ করেছে যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি জানায় 2023 সালের তুলনায় 2024 সালে সড়ক দুর্ঘটনা 1.54%, নিহতের সংখ্যা 7.5% এবং আহতের সংখ্যা 17.73% বেড়েছে। রেলপথে 497টি দুর্ঘটনায় মারা গেছে 512 জন, নৌপথে 118টি দুর্ঘটনায় 182 জন নিহত এবং 155 জন নিখোঁজ রয়েছে। সড়কে প্রাণহানি, হতাহতের সংখ্যা, আহতর সংখ্যা অনেক ভয়াবহ। যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, সরকার বদল হলেও পরিবহন খাতের কাঠামোগত কোনো পরিবর্তন আসেনি, চাঁদাবাজির হাত বদল হয়েছে কেবল। যে প্রতিষ্ঠানগুলো সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণের দায়িত্বরত, তারা যখন দায়িত্ব অবহেলা করেন, তারা যখন দায়িত্ব পালনে গাফেলতি করেন, তখন কিন্তু এই ধরনের ঘটনা বৃদ্ধিতে আরো উৎসাহিত হয় বলে আমরা মনে করি। অন্য বক্তারা বলেন, সড়কে নৈরাজ্য বন্ধে যেসব উদ্যোগ নেওয়া জরুরি তা এই সরকারের আমলেও কেউ নিচ্ছে না। এগুলো সব মানব সৃষ্ট। যদি রাস্তা ঠিক থাকে, যদি ড্রাইভারের লাইসেন্স ঠিক থাকে, যদি সিগন্যাল ঠিক থাকে, পথচারীরা যদি সেগুলো মেনে চলি, তাহলে তারা বলছে জিরো, মানে একটা দুর্ঘটনাও সিঙ্গাপুরে 1 বছরে হতে দেবে না। তার মানে মানুষ চাইলেই এগুলাকে দূর করতে পারে, কারণ আমাদের সরকার চাইছে না, আমাদের বাস মালিকরা চাইছেন না। সড়ক দুর্ঘটনা প্রকৌশলগত ত্রুটির কারণে ঘটে থাকে, সমাধানও প্রকৌশলগত হওয়া জরুরি বলে মনে করেন বক্তারা। ইশতিয়াক ইমন, 71, ঢাকা।